প্রিয় ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর অঙ্কের ক্লাসে আজকে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল এই অধ্যায়ের ত্রিভুজের ক্ষেত্রফল অংশের ছোট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের যে অধ্যায়টি আছে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল, সেই অধ্যায়ের কোষে দেখি 15 পার্ট 2 এই অংশের ছোট প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রবলেম নাম্বার 21, তার একের দাগের অঙ্ক। তোমরা অঙ্কটি সকলেই মন দিয়ে পড়ো। বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাণ নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান, তোমরা সকলেই সূত্রটি আশা করি মনে রেখেছ, যে √3/2 গুণ বাহু, অর্থাৎ এক্ষেত্রে √3 গুণ বাহু দৈর্ঘ্য বলা আছে 4, অর্থাৎ 2√3 একক। এটি হলো সমবাহু ত্রিভুজটির উচ্চতা। পরবর্তী অঙ্ক বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমে আমরা দেখি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কী বোঝায়। আমি যে ছবিটি এঁকেছি এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজের নাম দিলাম ABC, যার B হলো সমকোণ বা 90 ডিগ্রি এবং AB ও BC এই বাহু দুটির দৈর্ঘ্য সমান। তোমরা সকলেই জানো যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, অর্থাৎ এক্ষেত্রে AC হলো অতিভুজ। এখন সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য বলা হয়েছে a একক, অর্থাৎ AB সমান a, BC সমান a একক। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে AC² সমান AB² প্লাস BC², অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান অপর দুটি বাহুর বর্গের সমষ্টি। এখান থেকে আমরা পাবো AB এর মান হলো a, অর্থাৎ a², BC এর মান সেটাও a, অর্থাৎ a², অর্থাৎ আমরা পেয়ে গেলাম 2a²। এটি হলো AC²। অতএব AC সমান হচ্ছে √2a²। এখন 2-এর তো বর্গমূল আমরা পূর্ণ সংখ্যায় করতে পারি না, তাই এটাকে √2 আকারে রেখে দেবো এবং a² বর্গমূল করলে হয় a। তাই পরিসীমা সমান AB প্লাস BC প্লাস AC, কারণ পরিসীমা কথার অর্থ তিনটি বাহুর সমষ্টি। এখন দেখো AB এর মান হলো a, BC এর মান a এবং AC এর মান √2a। এই তিনটে যোগ করলেই কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাব। এখান থেকে পাবো 2a প্লাস
√2a, তো একক। যদি আমরা a কমন নিয়ে নিই তাহলে পাবো 2 প্লাস √2a, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে a, s এবং h হলে 2a/sh এর মান কত হবে? তা আমরা ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হলো x হলো বাহুর দৈর্ঘ্য। তাই উচ্চতা হলো a হলো ক্ষেত্রফল, তাই ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু x² এত বর্গ একক। পরিসীমা হলো s, তাই s হলো 3x একক, এবং h হলো উচ্চতা, অর্থাৎ √3/2 গুণ x, এটি হলো উচ্চতা। এখন আমাকে বের করতে বলা হয়েছে যে 2a/sh। আমরা পরপর মানগুলো বসিয়ে দিলাম। 2 এর মান হলো √3/4 ইন্টু x², s হলো 3x এবং h হলো √3/2 ইন্টু বাহু। এখন দেখো লব এবং হর এর মধ্যে আমরা কী কী সিম্পলিফিকেশানটা করতে পারবো। এই দুটো x এবং x² একসঙ্গে বাদ দিয়ে দিলাম, তাহলে লবে কি পড়ে রইল, যেন সরল করি, 2 গুণ √3/4, হরে একটি 3 রইল, আর হরে √3/2 এর 2টা চলে গেল লবেতে। এখান থেকে আমরা পেয়ে যাব এর মান হলো 1/3, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। এইভাবে সমাধানটি করলে তোমরা সঠিক উত্তরটি বের করতে পারবে। পরবর্তী অঙ্ক, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা আগে ছবিটা আঁকার চেষ্টা করি। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং সমান বাহু দুটো প্রত্যেকটি 5 সেন্টিমিটার করে। এখন আমরা এই যে ক্ষেত্রফল, তার সূত্র কি বলে না, হাফ গুণ ভূমির দৈর্ঘ্য অর্থাৎ 6 √ সমান বাহুর স্কোয়ার অর্থাৎ 5² মাইনাস ভূমির স্কোয়ার বাই 4। এটাই ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন আমরা এখান থেকে সরল করে খুব সহজেই ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারব। যেমন কীভাবে আমরা করবো দেখা যাক। 6 এবং 2 3 হলো, এবং বর্গমূল চিহ্নের মধ্যে কি পেলাম, 5 এর স্কোয়ার মানে হলো 25 মাইনাস, এটাকে লিখতে পারবো 6 গুণ 6/4 বা 3 গুণ √25 মাইনাস, যদি আমরা এটা সরল করি
তো 2 দিয়ে 3 হলো 2 3, অর্থাৎ 25 বিয়োগ 9, অর্থাৎ 3 গুণ 16, 3 গুণ স্কোয়ার রুট অফ 16 বা 3 গুণ 4, 16 বর্গমূল হয় 4, অর্থাৎ 12 বর্গ একক, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটি নিয়ে আলোচনা করব, অঙ্কটি তো ছবিটা আঁকছি, তোমরা সকলেই দেখো। বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এ বি সি এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যাতে এডি ইজ টু, অর্থাৎ এডি এবং ডিসি এর অনুপাত 3:2। বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি, অর্থাৎ পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু 40 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো এই ছবিটির বিশেষ যে বৈশিষ্ট্য, যদি আমি বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব আঁকি, নাম দিলাম বিপি, এটা কিন্তু ত্রিভুজ এবিডি এরও উচ্চতা এবং ত্রিভুজ বিডিসি এটারও কিন্তু একটি উচ্চতা মানে আবারও তোমাদের মনে করিয়ে দিই যে কোনো বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই বাহুর ওপর যদি আমি লম্ব অঙ্কন করি, তাহলে লম্বটি যে জায়গায় ছেদ করলো সেই রেখাংশটিকে বলা হচ্ছে উচ্চতা। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিপি হলো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এডিসি এদের উচ্চতা, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি এদের উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ সিডি এর ক্ষেত্রফলের অনুপাত বের করব। প্রথমে আমরা ত্রিভুজ এবিডি, তাহলে হাফ ভূমি এডি, উচ্চতা হলো বিপি, অনুপাত হাফ ভূমি ডিসি, ছোটো ত্রিভুজ ডিসি, উচ্চতা কিন্তু বিপি। অর্থাৎ কি পেলাম আমরা, বিপিগুলো কেটে গেল, হাফগুলোও কেটে গেল, অর্থাৎ পেলাম এডি ইজ টু ডিসি, অর্থাৎ 3:2। অর্থাৎ ত্রিভুজ এবিডি এবং একটু ভুল লেখা হয়েছে, ত্রিভুজ বিসিডি, এটা হবে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত হবে 3:2। এখন ত্রিভুজ এ বিসি সমান আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিডি প্লাস ত্রিভুজ এসিডি সমান 40 বর্গ সেমি, এটা হলো মোট ক্ষেত্রফল। তাই ত্রিভুজ এটা বিসিডি, তাই ত্রিভুজ বিসিডি সমান হচ্ছে 40 গুণ অনুপাতে দেখো যে ত্রিভুজ বিসিডি এর জন্য কোন সংখ্যা আমরা পেয়েছি 2, অর্থাৎ 2/3+2, 2/3+2, অর্থাৎ এদের অনুপাত, এটা সমষ্টি, অর্থাৎ 40 গুণ
2 5 8 অর্থাৎ 16 বর্গ সেমি। অর্থাৎ ত্রিভুজ BCD এর উচ্চতা হলো 16 বর্গ সেমি। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক বলা হয়েছে একটি অর্ধপরিসীমা বলা হয়েছে। ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি এবং 5 সেমি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আমি ধরে নিলাম যে ত্রিভুজটির বাহু যথাক্রমে হচ্ছে এ সেমি, বি সেমি এবং সি সেমি, এবং এস অর্ধপরিসীমাকে আমরা এস দিয়ে লিখি। এস হয় এ প্লাস বি প্লাস সি বাই 2। এখন দেওয়া আছে এস মাইনাস এ ইকুয়ালস টু হচ্ছে 8, এস মাইনাস বি ইকুয়ালস টু 7, এস মাইনাস সি ইকুয়ালস টু 5। যদি আমরা এই তিনটাকে যোগ করে দিই তাহলে কি পাবো? এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি ইকুয়ালস টু 8 প্লাস 7 প্লাস 5। অর্থাৎ দেখো 3টি এস যোগ করলে 3s মাইনাস এ প্লাস বি প্লাস সি সমান 20। অর্থাৎ 3টি এস যোগ করে আমরা 3s পেলাম এবং এখানে মাইনাস এ মাইনাস বি এবং মাইনাস সি, আমরা মাইনাসটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি পেয়েছি। এখন 3s এই এ প্লাস বি প্লাস সি এর মান আমরা এখান থেকে বসাবো। এটা সমান 2s সমান 20 বা s সমান হলো 20। এটাই হলো কিন্তু ত্রিভুজটির অর্ধ পরিসীমা। এখন ক্ষেত্রফল, যা ফর্মুলা আমরা জানি, ব্রহ্মগুপ্তের ফর্মুলা এস গুণ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ 20 গুণ, দেখো এস মাইনাস এ বলা আছে কত 8, আমরা বসে দিয়েছি, এস মাইনাস বি 7 এবং এস মাইনাস সি ইকুয়ালস টু 5। তাই এটা যদি আমরা ভাঙি কী পাবো দেখে নিই। 20কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 5, 8কে ভাঙলে আমরা পাবো 2 ইন্টু 2 ইন্টু 2, তার সঙ্গে গুণ 7 অ্যান্ড গুণ 5। এটাকে সরল করে আমরা খুব সহজেই পাবো 20√14 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি। অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলি ভালো করে অনুশীলন করবে। আমি
পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।